মালিক মেঘলা শালিমা বিল্ডার্সের মালিক। কিন্তু মেঘলা তো গরিব বস্তিতে। ওনারা হচ্ছেন ম্যাডামের পালিত বাবা মা। ম্যাডামের আসল পরিচয় হচ্ছে উনি এই বিশাল কোম্পানির মালিক। অনিক সাহেব, এতক্ষণ আপনার সাথে আমি সম্মান দিয়ে কথা বলেছি, আপনি যদি এখান থেকে চুপচাপ চলে না যান তাহলে আপনাকে অসম্মান করার ব্যবস্থা আমাদের এখানে আছে। আপনি সত্যি বলছেন? আপনাকে মিথ্যা বলে আমার কি লাভ? অনিক সাহেব, আপনি যদি যথেষ্ট সময় নষ্ট করেছেন, আসুন এখন। সো এখন দেখেন আপনারা কেমনে কি করবেন। আপনারা প্ল্যানিং করে আমার কাছে বাজেট নিয়ে আসেন, বাকিটা আমি দেখতেছি। ওকে ওকে, আপনি যেভাবে বলবেন আমরা সেভাবে কাজ চালিয়ে যাব। আচ্ছা, আপনাকে কি আর কোনো প্রশ্ন আছে? না না না, আপাতত নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে মিটিংটা আমরা এখানে শেষ করি। কেন? আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। অনেক হঠাৎ আমারে ফোন দিল, ও কি আমারে কিছু কইতে চাইছিল? ম্যানেজার আঙ্কেল, জি অনেক ফোনে আপনারে কি কইলো? ম্যাডাম, উনি ফোন করেননি, উনি নিজেই এসেছিলেন, ওনাকে তাড়িয়ে দিয়েছি। কি আপনি আপনি অনেকের বাড়ি করে দিছেন? সরি ম্যাডাম, আজকে নিশ্চয়ই উনি কোনো প্ল্যান করে এসেছিলেন। তাছাড়া আপনার শরীরের যে অবস্থা, এই অবস্থায় উনি যদি একটা বাজে কথা বলে আপনার শরীরটা খারাপ করবে, তাই ওনাকে আমি তাড়িয়ে দিয়েছি। কি আশ্চর্য ম্যানেজার আঙ্কেল, আপনি আমার একবার কইবেন না ও আইছে? আপনি কাজটা মোটেও ঠিক করেন না। সরি ম্যাডাম। আপনি একটু মোবাইলটা দেন, একটু কথা কই। আমার নাম্বারটা ব্লক করে দিছে। ম্যাডাম, মা আপনি টেনশন করুন না, প্লিজ একটু বসুন আপনি। কি রে মা, তোর শরীরের অবস্থা কি? এই তো বাবা। অনেক কাজ হলো? না, মেঘলা আমাকে অপমান করে অফিস থেকে বের করে দিয়েছে। মেঘলা? তুমি মেঘলার অফিসে গিয়েছিলে? হ্যাঁ, আমি মেঘলার অফিসে গিয়েছিলাম। আমার জন্য আনিস চৌধুরীর সাথে ঝামেলা হয়েছে, আমাদের কোম্পানি অনেক বড় লস হচ্ছে, এই জন্য আমি মেঘলার অফিসে গিয়েছিলাম। তুমি আমাকে আগে কেন বললে না? আমি জানলে কোনোদিনও তোমাকে যেতে দিতাম না। আমি তো জানি না যে সে অপমান করবে। আমিও জানতাম না মেঘলা আমাকে ভেবে অপমান করবে। অনেক আশা নিয়ে গিয়েছিলাম আমি, কিন্তু আমার সব আশা ভরসা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তুমি তার সন্তানকে অস্বীকার করেছো, তাই হয়তো সে তোমাকে সহ্য করতে পারে। হতে পারে। আমি কোটিপতি থাকা অবস্থায় মেঘলাকে বিয়ে করেছিলাম, আর আজ মেঘলা কোটিপতি হয়ে আমাকে ভুলে গেল। মেঘলা কোটিপতি বলে কি বলে? মেঘলা শালিমা বিল্ডার্সে কি করে? শালিমা বিল্ডার্সের মালিক। কি বলুন? আমিও জানতাম না, আজই জানতে পারলাম। মেঘলার যে বাবা মা, সেটা হচ্ছে পালিত বাবা মা। মেঘলা অনেক কোটিপতির মেয়ে। হোক সে কোটিপতি, তারপরে তোমাকে অপমান করবে? তোমার সম্মান রক্ষা করার জন্য আমি তাদের সাথে ঝামেলা করেছি, তোমাকে এক বিন্দু পরিমাণ অপমানিত হতে দেইনি। তুমি আজ নিজে নিজে গিয়ে অপমানিত হয়ে আসলে। আচ্ছা ঠিক আছে, যাবার হয়েছে, এখন এসব নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই মা। আমাদেরকে একটা নতুন কোনো পথ খুঁজে বের করতে হবে। তুমি কি করবে আমি জানি না বাবা, আমার যদি এই সম্পত্তি নাও থাকে, দরকার হলে আমি আমার হাজবেন্ডকে নিয়ে রাস্তায় থাকবো, তবুও আমি ওর কোনো সম্মানহানি হতে দেবো না। আব্বা, আজকে অনেকে আমার অফিসে আইছিল, কিন্তু কেন আইছিল সেটা জানি না। কেন, তোর সাথে কথা কয় নাই? না, আমি তো দেখা করতে পারিনি। এমনি এমনি তার আইবো না, কোনো না কোনো কাজে আইছে। কি কারণে আইছে কে জানে। তুই একটু ফোন দিয়ে কথা কইতি, তোর পেটে ওর সন্তান, সম্পর্কটা তো রাখা লাগবো। কেমনে ফোন দিব কো আম্মা? আমার তো ব্লক মেরে রাখছে। আমি যদি এটার কোনো উপায় আছে? একটা কাজ কর, ওই যে অনেকের সাথে যে পোলাটা কাম করে না, ওর সাথে একটু কথা কো। আমার মনে হয় যে ও একটা ব্যবস্থা করে দিতে পারে। আব্বা, তুমি ঠিকই কইছো। অনেকে মনে হয় আমার লগে রাগ করছে, ওকে কথা কইতে হইব। একটা না একটা ব্যবস্থা তো করণই লাগবে। এই স্ট্রাকচারটা পছন্দ হয়নি, এটা চেঞ্জ করতে হবে। তাহলে আমি চেঞ্জ করে দিই। দেখো তো কে এসেছে। তুমি এখানে? তোমার মালিক অনেক নিশ্চয়ই বাসার ভিতরে আছে। তার আগে বলো তুমি এখানে কি করছো? আছে, অনেক কাজ আছে, সেটা নয় বাসার ভিতরে গিয়ে বলি। বন্ধু, কি খবর? কেমন আছিস? কুকুরকে যদি লাথি দিয়ে বলি, তাহলে কখনো আমার বাসার সামনে ঘুরঘুর করবি না। কুকুর কখনো আসে না, কেন জানিস? কারণ কুকুরে আত্মসম্মান আছে। তোকে আমি এতবার ঘাট ধাক্কাতে আমার বাসা থেকে বের করে দিয়েছি, তারপর তুই চলে এসেছিস। তোর কি কোনো আত্মসম্মান নেই? বলিস, তুই তো আমার বন্ধু। বন্ধুর কাছে বন্ধুর আবার কিসের আত্মসম্মান? দেখ, বন্ধু রাগ করবে, দুইটা কথা বলবে, এটা খুবই নর্মাল। এই তোর কিসের বন্ধু? কিসের বন্ধু আমি তোর? তোর মতো বন্ধু আমার কারণ আছে।
বন্ধু তাকেই বলে যে বন্ধু সবসময় বিপদ আপদে পাশে থাকে। আর তুই আমার কেমন বন্ধু জানিস? তুই আমার কাঁধে হাত রেখে আমার সাথে বেইমানি করেছিস। এমন বন্ধু পৃথিবীর কারো না হোক। আমার মতো বন্ধু না থাকলে তোকে অ্যাওয়ার্ড দিবে কে? অ্যাওয়ার্ড? কিসের অ্যাওয়ার্ড? অ্যাওয়ার্ড ফুটা কপাল অব দ্য ইয়ার। আমি না আমার জীবনেও তোর মতো ফুটা কপাল আর কাউকে দেখি নাই। এই জন্য ভাবলাম যে আমার বন্ধুরে গিয়ে একটা অ্যাওয়ার্ড দিয়ে আসি। এই জন্য তোর জন্য একটা অ্যাওয়ার্ড নিয়ে আসছি। নে বন্ধু আমার, সদরে গ্রহণ কর তুই এটা। আপনি কি জন্ম থেকে এরকম শয়তান? আরে ছোট ভাবি, এত রাগ করবেন? আচ্ছা তুমি বলো, এই যে আমার বন্ধু অনেক নিজে নিজে কত সম্পত্তি করলো, আর সেই সম্পত্তির মালিক এখন কিন্তু আমি। আর একটা জিনিস খেয়াল করেন, ও কিন্তু সম্পত্তির লোকে তোমাকেও বিয়ে করেছে। এখন তোমাদেরও সম্পত্তি কিন্তু ধ্বংসের প্রায় শেষ প্রান্তে। বন্ধু, যেই বউটারে রেখে বিয়ে করেছিলি, সেই বউটা কিন্তু এখন শালিমা বিল্ডার্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হাজার হাজার কোটি টাকার মালিক। তুই একটা জিনিস খেয়াল করছিস, সে কিন্তু আমারে কাজ দিছে, তোরে দেয় নাই। দেখিস আবার এই বউটারও না হারাইস। অ্যাওয়ার্ডটা তুই ডিজার্ভ করিস। নে রেখে দে এই অ্যাওয়ার্ডটা। অনেক ধৈর্য ধরেছি, আর একটা যদি কথা বলিস এক টিগারে তোর দম বন্ধ করে দিবি। একই কথা যদি আমি বলি, আরে গাদ্দার। ও ফ্রেন্ড, আই এম জাস্ট কিডিং। তুই আমার বন্ধু না, আমি তোকে মারবো? বন্ধু হয়ে বন্ধুকে মারতে পারি? তুই আমার মাথায় কেন মারবি? তুই আমার মুখে মার। তোর পাপ অনেক বেড়ে গেছে। আমি চাইলেই তোকে এখন মেরে ফেলতে পারতাম, কিন্তু না, তোকে আমি এখন মারবো। তোকে যদি একবারে মেরে ফেলি তাহলে তোর মজাটা থাকলো না। তোকে আমি তিলে তিলে মারবো, তুই মৃত্যুর জন্য ছটফট করবি। আর তুই আমার কাছে এসে বলবি, অনেক বন্ধু বন্ধু তুই আমাকে মেরে ফেল, আমি বাঁচতে চাই, তুই আমাকে মেরে ফেল, তুই আমাকে মেরে ফেল। সেই চিৎকার শোনার জন্য আমি অপেক্ষায় থাকলাম। আর সেই দিন আমার অনেক শান্তি লাগবে। তুই চিৎকার শুনবি? বন্ধু তুই আমাকে এক্ষুনি মার প্লিজ, আমার অনেক কষ্ট হচ্ছে রে, আমার অনেক কষ্ট হচ্ছে, তুই আমাকে মেরে ফেল। শোন, একটা কথা মাথায় রাখ, তুই কিন্তু আবার রাস্তা মধ্যে হয়ে যাবে। আর সুদিন আসবে, আর কার দিন রঙিন হবে এটা পরে দেখা যাবে। কোনো সব অসমাপ্ত কাজ আমি পাচ্ছি। আর এই অ্যাওয়ার্ডটা, তুই ডিজার্ভ করিস, রেখে দে। তোর আবার তোর কাছেই রাখ। এখানে তুই একদম চিন্তা করিস না, তুই একটু সাবধানে থাকিস, নিজের যত্ন নিস, নিজের খেয়াল করিস। আমাকে নিয়ে তোর একদম চিন্তা করতে হবে। অবশ্যই আমি আমার যত্ন নিব, আমার খেয়ালও রাখবো। ওটা তুই রিফিউজ করলি তো সমস্যা নেই, আমি আমার শেপে রেখে দেবো। রেখে দে। আচ্ছা এরকম একটা জঘন্য মানুষ তোমার বন্ধু ছিল, ভাবতে আমার লজ্জা করছে। চেহারা দেখলে কি আর মানুষ চেনা যায়? যদি আগেই জানতাম তাহলে তো এই পরিস্থিতিতে পড়তে হতো। হ্যালো, কে? আমি মেঘলা, আমার চিনতে পারছেন? চিনতে পেরেছি। আচ্ছা, আপনি কি আমার একটু বলতে পারবেন অনেক কেন আমার অফিসে গেছিল? আপনি জেনার কি করলেন? অপমান করে বের করে দিয়েছে। অনেক অনেক আশা নিয়ে তোমার কাছে গিয়েছিল, কিন্তু তুমি তাকে অপমান। কাজটা তুমি আসলে ঠিক করোনি। আমি তো বুঝতে পারিনি এরকমটা হইব। আমার সঙ্গে তো আর তার কোনো কথা হয় নাই। অনেক তোমার বিপদে তোমাকে অনেক হেল্প করছে, আজ সে তোমার কাছে হেল্প চাইতে গিয়েছে, কিন্তু তুমি তাকে ঘাড় ধাক্কা ধরে বের করে দিয়েছো। কাজটা তুমি আসলে ঠিক করোনি। বিশ্বাস করেন ভাই, আমি মিটিং এ আসছিলাম, অনেক জায়গায় আছে হেরে আমি কইতে পারি না। ম্যানেজার আঙ্কেলের কাছে জানতে পারছি, তখন আমি হার লগে অনেক রাগ করছি, কিন্তু অনেকের লগে আর যোগাযোগ করতে পারিনি। আপনি কি ওর একটু আমার লগে দেখা করার ব্যবস্থা করে দিতে পারবেন? কোনো তোমার সাথে দেখা করবে না। আপনি একটু তারা বলেন, আপনি একটু বুঝায় বলেন না, যেইভাবে হোক একটাবার তার সঙ্গে আমার একটু দেখা করার ব্যবস্থা করায় দেন ভাই। আমার আপনি ফিরাই দেন না, আমার এই উপকারটুকু করেন ভাই, আমার খুব দরকার। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখবো। আমি জানি আপনি চাইলেই পারবেন, আপনি একটু চেষ্টা করে দেখেন। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। দর্শক, আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে কিভাবে বিকাশ থেকে
মোবাইল রিচার্জ করা যায়। তো এটি কিন্তু একদম সিম্পল একটি বিষয়। এরপর আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন, তো আজকের এই ভিডিওতে সেটি আমি আপনাকে জানাবো। তো কী করে আপনারা বিকাশ থেকে অর্থাৎ আপনার নিজের বিকাশ থেকে আপনারা আপনার নিজের ফোনে আপনার অর্থাৎ যে কোনো ফোনে আপনার মোবাইল রিচার্জ করতে পারেন, এমনকি কম খরচে কীভাবে আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন, 1 টাকাও আপনার কাটবে না। এমনিতে মূলত আমরা সাধারণত যেভাবে মোবাইল রিচার্জ করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে চার্জ কেটে নেয়। তো আজকে আমি আপনাদের দেখাবো কোনো প্রকার বিনা পয়সায় একদম কম খরচে আপনি এক কথায় কোনো খরচ ছাড়াই আপনি মোবাইল রিচার্জ করতে পারেন বিকাশ থেকে। তো সেটিও আমি আপনাদের দেখাবো। আপনারা চাইলে আমি নগদ দিয়ে আপনার দেখাতে পারি। তো আজকে আমি যেহেতু বিকাশ ইউজার বর্তমানে বাংলাদেশে বেশি, তাই আমি আজকে বিকাশ দিয়ে দেখাবো। তো আপনারা এটা একদম সিম্পল একটা বিষয়, আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। আর অবশ্যই পরবর্তীতে কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো গাইস আমরা প্রথমে বিকাশ অ্যাপটি খুঁজে নিব এখান থেকে। তো আমরা দেখব যে আসলে আমাদের বিকাশ অ্যাপটি কোথায় রয়েছে। তো প্রথমে আমরা বিকাশ অ্যাপটি ওপেন করব। তো অবশ্যই এখানে আপনারা বিকাশ অ্যাকাউন্টটি যখন ওপেন করবেন তখন অবশ্যই একটু ভালো ইন্টারনেট কানেক্ট করার চেষ্টা করবেন। তো আমি এখানে আমার বিকাশ পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো আপনার বিকাশ পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো বিকাশ পিন নাম্বারটি দেওয়ার আপনার বিকাশ মেনু রয়েছে এরকম ইন্টারফেস পাবে। আশা করি যারা বিকাশ ইউজার রয়েছেন তারা অবশ্যই এখানে এই ইন্টারফেসটি চিনতে পেরেছেন। তো এখন কথা হচ্ছে আপনারা এখান থেকে কিভাবে মোবাইল রিচার্জটা করবেন। তো মোবাইল রিচার্জ করার জন্য প্রথমে এখানে একটা 2 নম্বর একটি অপশন দেখতে পাচ্ছেন যে মোবাইল রিচার্জ, ক্যাশ এন্ড মানি, ক্যাশ আউট, পেমেন্ট, অ্যাড মানি, পে বিল, সেভিংস, লোন। তো এখান থেকে আপনারা অবশ্যই যেহেতু মোবাইল রিচার্জ করবেন তো সেই জন্য অবশ্যই আপনারা এখান থেকে মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করবেন। মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করার পর সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা একটা নাম্বার দিয়ে দিবেন। তো আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা আপনার নাম্বার দিয়ে দিতে পারবেন। তো আমি এখানে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নাম্বারটি দিয়ে দিবেন 01। তো আপনারা আপনাদের নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়ার পরে অবশ্যই এখানে আপনার কত টাকা মোবাইল রিচার্জ করতেছেন সেটা অবশ্যই এখানে দেখাবেন। তো আমি যেমন এখানে দিয়ে দিলাম 50 টাকা। তো আপনারা অবশ্যই এখানে 50 টাকা মোবাইল রিচার্জ করার জন্য এটা করে দিবেন। তার সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনার মোবাইল রিচার্জ কিন্তু 50 টাকা কিন্তু মোবাইল রিচার্জ হয়ে গিয়েছে। একদম সহজে কিন্তু আমি মোবাইল রিচার্জটা করে ফেলেছি। তো আপনারা চাইলে এইভাবে একদম সহজভাবে মোবাইল রিচার্জটা করতে পারেন আপনার ফোন থেকে। আপনি চাইলে ম্যানুয়ালভাবে এখান থেকে করতে পারেন। ফোনে ডায়াল করবেন, ফোনে ডায়াল প্যাড ওপেন করার পর এখানে টাইপ করবেন *247# ওই লেখে অবশ্যই এখানে 1 দিয়ে দিবেন। জাস্ট এখানে যে সিম আপনার বিকাশ অ্যাকাউন্টে রয়েছে সেটা অবশ্যই এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে 3 নাম্বার একটি অপশন রয়েছে মোবাইল রিচার্জ। তো অবশ্যই এখানে আমরা 3 সিলেক্ট করে দিবেন। অবশ্যই এখানে আপনি 3 সিলেক্ট করে দেবেন। 3 সিলেক্ট করে দিলেই দেখবেন কি এখানে আরেক কিছু অপশন আসবে, দেখতে পাচ্ছেন এখানে বাংলা লিঙ্ক 3 নাম্বার সিলেক্ট করে দিবেন। তো আমি জাস্ট এখানে বাংলা লিঙ্ক 3 নাম্বার সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার অবশ্যই এখানে আবারও 1 নাম্বার প্রিপেড অবশ্যই এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর অবশ্যই এখানে আপনার একটা নাম্বার দিয়ে দেবেন, যে নাম্বার আপনার ফোন নাম্বার মানে মোবাইল রিচার্জ করতে চান। তাহলে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মোবাইল রিচার্জটি আপনারা এখান থেকে করতে পারবেন। এটা হচ্ছে অফলাইন অথবা ম্যানুয়াল যেটাকে বলা হয়। আর আগের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বিকাশ অ্যাপ, যেটাকে মাধ্যমে আপনারা বলতে পারেন অনলাইনের মাধ্যমে। তো আপনারা চাইলে এইভাবে কিন্তু আপনি মোবাইল রিচার্জ করতে পারেন।
না